আমাদের জীবনের ভালোবাসার মানুষগুলাই সব থেকে বেশি কষ্ট দেয়। তারা কি একটা বারও ভাবে না ধোঁকা খাওয়ার পর সেই মানুষটা কতটা কষ্ট পাবে? কি ব্যাপার, আমার তো সাজা টাজা শেষ, আমি তো রেডি হয়ে গেছি। যাবেন কখন? তুমি রেডি হইছো কেন? কোথায় যাবা তুমি? কোথায় যাব মানে? আমি এতক্ষণ রেডি হইছি কেন? তুমি রেডি হইছো কেন এটা আমি কিভাবে বলবো? তা আপনি তো আমারে বললেন যে তুমি ড্রেস পরো, তুমি সাজো। আমি বলছিলাম তো ও আচ্ছা, কখন বলছিলাম তোমারে রেডি হইতে? তা আমি বলছিলাম। আচ্ছা তাহলে আমি বলছিলাম না, তো আমি মজা করছি। তুমি রেডি হও, এজন্য রেডি হইলেই বাইরে যেতে হয় না? আমি যে এত কষ্ট করে সাজলাম, এতক্ষণ সাজছো ভালো হয়েছে, সাজছো আমি দেখতেছি। কই যাবো? সন্ধ্যা হয়ে গেছে, বাইরে বৃষ্টি হইতেছে, দেখছো? তো সন্ধ্যা হইলে কি আর ঘোরা যায় না? বাইরে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে কিভাবে ঘুরবা তুমি? কোথায় যাবে বৃষ্টির মধ্যে? একে তো অন্ধকার সন্ধ্যা, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, এর মধ্যে ঘোরা যায় না। গতকাল থেকে তো আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আপনাদের ভাইয়া খালি বারবার সারাদিনই বলছিল যে আজকে ঘুরতে নিয়ে যাবে। যাই হোক, আমি তো প্রথমে যেতেই চাচ্ছিলাম না, তারপরও তার এত রিকোয়েস্টের কারণে সন্ধ্যায় আমি রেডি হয়েছি যে থাক আজকে সন্ধ্যায় সন্ধ্যায় ঘুরবো। আর আমার কেন জানি না সন্ধ্যার ওয়েদারটা বেশি ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে। আর সে হয়তোবা এটা জেনেই আমাকে বলছিল। আর আমি দিক দিয়ে রেডিও হয়ে গেছিলাম। এখন রেডি হওয়ার পর তো তার কোনো যাওয়ার কোনো নামই নাই, সে ল্যাপটপ নিয়ে বসেই ছিল। তো তারপরে আপনাদের ভাইয়া তো আমাকে ঘুরতে নিয়ে যায় নাই। সে প্ল্যান করেছিল যে আমাকে সে সারপ্রাইজ করবে, তবে এটা আমি ভাবি নাই সে হচ্ছে আমাকে এইভাবে সারাদিন রিকোয়েস্ট করার পর এরকম একটা সারপ্রাইজ করবে। সে হুট করে বললো যে তোমাকে আসলে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি রেডি হতে বলছি। তো এরকমটা সে সচরাচর কখনোই করে নাই, তো আজকে এই জিনিসটা করছে। গতকাল তো আমার একটা পিঠা বানাতে চাইছিলাম, সারা রাত জেগেছিলাম আর পিঠাটা হয় নাই। তার জন্য আপনাদের ভাইয়া প্ল্যান করেছিল সে আমাকে সুন্দর একটা কেক বলেন একটা কাজ করেন আর একটা, আসলে আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল। দেখো এটা কি এটা গিফট করবে। আর আমার একটা ড্রেস ছিল, ওই ড্রেসের থিম অনুযায়ী সে হচ্ছে কেকটার কালার করছে। আর সে তো জানে, আগে থেকেই শুনছে যে আমার কেক অনেক বেশি পছন্দ। আর কেকটা এত বেশি কিউট ছিল যে কি বলবো। আপনাদের ভাইয়া এত সুন্দর একটা ডিজাইনের কেক নিয়েছিল, আর এখানে ছোট্ট একটা কিউট ডল ছিল যেটা দেখতে আসলেই আমার মতন। দেখো এই পাগলি লাগছেন কেন? পাগলি তো তুমি। এত সুন্দর কালার, আপনি কিভাবে জানেন যে এই কালারটা তোমার ড্রেসের কালার ম্যাচ করে নিয়ে এসেছি? আমি তো নিজেও জানি না এই ড্রেসের সাথে মানে কেকের কালার কিভাবে ম্যাচিং হয়ে গেল। ম্যাচিং করে নিয়ে এসেছি আমি কালারটা দিতে বলছিলাম ওনাকে, এই জন্য এই কালারই দিছে। ছোটবেলা কেক নিয়ে কি করতে আমি তো সবই জানি। কে বলছে আপনারে? তোমার বড় ভাই না বলছে। কি বলছে? এই ডলটা আর এই ডলটা এক না। আপনাদের ভাইয়া আমাকে আসলে অনেক হাসানোর চেষ্টা করতেছিল। আসলে আমি কেকটা দেখার পরেও এমনিতে অনেক বেশি খুশি হয়ে গেছি। আর যাই হোক, বাইরে ঘুরতে যাওয়ার আগেই হচ্ছে অনেক বৃষ্টি চলে আসছিল। কেকটাও কিন্তু আমরা দুজন কাটার জন্য বসলাম। তারপর আপনাদের ভাইয়া বলল তুমিই কাটো, তোমার মন ভালো হবে, এটা তুমিই খাও। পুরো কেকটা সে আমাকে দিয়ে দিছে। আর এই তো আমি কেক কাটা নিয়ে ব্যস্ত। আসলে কেকটা খাওয়ার পর আরো বেশি ভালো লাগলো, যেহেতু কেকটা অনেক বেশি মজা ছিল। বাইরে থেকে আসলে আমি অনেক কিনে কেক খাইছি, কিন্তু এরকম হোমমেড কেক যে এত বেশি মজা হয় সেটা না খেলে আসলে কখনোই জানতাম না। আর আপনাদের ভাইয়া তো এই কেকটা অর্ডার করেছিল জান্নাত কেক এন্ড পেস্ট্রি হাউস থেকে। যাদের বাসা আশুলিয়া, সাভার, ধামরাই এর মধ্যে, তারাই কিন্তু এই পেজটা থেকে কেকগুলো অর্ডার করতে পারবেন। জান্নাত কেক এন্ড পেস্ট্রি হাউসের ফেসবুক পেজটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে হোমমেড কেকগুলো অর্ডার করে নিতে পারেন। সেজেগুজে এখন আর কি করব। আপনাদের ভাইয়া তো বলতেছিল যেহেতু তুমি সাজছো, এই সাজ নিয়েই কাজ করো। আপনাদের ভাইকে তো বলতেছিলাম আমি তো সোফা কভার অর্ডার করেছিলাম, সেগুলো লাগাই। এই তো সোফা কভার গুলোই লাগাচ্ছিলাম রুমে। তুমি কি শুরু করলা এগুলা? 2 দিন পর পর শুধু সোফা কভার অর্ডার করো। তো করব না, প্রতিদিন কি আপনি এক জামা পরে থাকেন? সোফারও নতুন নতুন কভার পরাই দেব? আমার ঘরের সোফা কভার হচ্ছে বারবার চেঞ্জ করতে হবে। যে পর্যন্ত নতুন সোফা না কিনে দিতেছেন সে পর্যন্ত আপনার টাকা শেষ করে পুরো সোফা কভার কিনা। আমার রুমের ফার্নিচারের সাথে ম্যাচিং করে নিছি।
সাথে যদি সুন্দর সুন্দর কোনো সোফা কভার লাগানো হয় আমার আসলে ওইটা দেখতে অনেক বেশি ভালো লাগে। নিজেকে যেমন পরিপাটি রাখতে পছন্দ করি তেমন আমার রুমটাকে অনেক বেশি গোছাইতে পছন্দ করি। সংসার এমন একটা জিনিস যেটার মায়াতে পড়লে সেই মায়া থেকে কখনো বের হওয়া যায় না। যেমন ধরেন কোনো মানুষের ভালোবাসায় পড়লে সেই ভালোবাসার মায়া থেকেও যেরকম বের হওয়া যায় না, বিয়ের পর একটা মেয়ে সংসারের মায়াও পড়ে, সেখানকার প্রতিটা জিনিসের মায়ায় পড়ে। আর আমিও হচ্ছে তেমনই একজন পার্সন। আর আজকের আমার এই সুন্দর সোফা কভার গুলো কিনেছিলাম সারা হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে কিন্তু এখান থেকে আপনাদের পছন্দ মতন সোফা কভার গুলো অর্ডার করতে পারেন। তাদের পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। আর এই সোফা কভার গুলো কিন্তু একদম তুর্কি অরিজিনাল সোফা কভার। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো, চাইলে এখান থেকেও অর্ডার করতে পারেন। আর আমার এই সোফা কভার গুলো তো আমার ঘরে লাগানোর পর আমার শাশুড়ি আম্মা অনেক বেশি পছন্দ করছে, তাই আমার ঘর থেকে উঠিয়ে আমার শাশুড়ি আম্মার রুমে আবার যে লাগিয়ে দিলাম। আমার সেই আগের সোফা কভার গুলোই রাখলাম। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।